আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? মানে একজন ডক্টর হিসেবে, অ্যাজ এ ডক্টর আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সব থেকে ইম্পর্টেন্ট। তো এটার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? আমি শুনে সাংবাদিক সম্মেলন হইতেছে, তো সবাই জিজ্ঞেস করতেছে যে কেমনে কী হয়েছে, কিন্তু কেউ জিজ্ঞেস করে নাই যে আপনি ক্ষমতায় আসার পরে এটাকে কেমনে ঠিক করবেন। তো দেখি খুব প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি। স্যার, আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? মানে একজন ডক্টর হিসেবে, অ্যাজ এ ডক্টর আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সব থেকে ইম্পর্টেন্ট। তো এটার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? আমি এটা আপনার কাছ থেকে জানতে চাই। আমি একজন ইয়াং ভোটার হিসাবে এটা আমার প্রশ্ন আপনার কাছ থেকে, আপনি কি পদক্ষেপ নেবেন? শুনেন, বিগত 18 বছরে এই দেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। $234 বিলিয়ন মানে 25 থেকে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের 4 বছরের বাজেটের সমান টাকা। এই টাকাটা যদি পাচার না হয়, দেশে যদি দুর্নীতি বন্ধ হয়, দেশে যদি লুটপাট বন্ধ হয়, বিদেশের টাকা পাচার বন্ধ হয়, তাহলে এই দেশের জন্য কি করা যাবে সেটা আপনি ইয়াং ভোটার হিসাবে আপনার কাছে আমি প্রশ্ন রাখি। স্যার লাস্ট একটা কোয়েশ্চেন। আমি এই হসপিটালের রেফার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেখানে প্রায় 4 লাখের উপরে ভিউ হয়েছিল এবং প্রায় 20,000 মানুষ উপরে শেয়ার দিছিল। তো মানুষের সবারই অনেক খুব যে এই হসপিটালে আসলে সবাই রেফার করে দেয়। তো আমি ওই 4 লাখ মানুষের পক্ষ থেকে আমি আপনার কাছে একটা দাবি রাখতে চাই, যদি আপনাকে আল্লাহ ক্ষমতায় আসার তৌফিক দেয়, আপনি সর্বপ্রথম আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে দিবেন এবং সেই 4 লাখ মানুষকে আপনাকে এখন একটা আপনি অদাবু কইরা এটা দিয়ে দেন। সবারই একটা আপনার কাছে আশা আছে, কারণ আপনি একজন ওয়েল এডুকেটেড